সূরা আন-নাজাত ৭৯-৩০। আর এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। এখানে দাহাহা শব্দটি এসেছে, যার অর্থ করা হয় বিছিয়ে দেওয়া বা বিস্তার করা। অনেক ইসলামিক গবেষক ও ভাষাবিদ বলেন এটি উটপাখির ডিমের মতো আকৃতি বোঝায়, ওভাল বা স্লাইটলি ফ্ল্যাটেন্ড সোথের, যেটা আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। ২ সূরা জুমার ৩৯-৫। তিনি রাতকে দিনের উপর গুটিয়ে দেন এবং দিনকে রাতের উপর গুটিয়ে দেন। ইয়েখাউরো শব্দের অর্থ পাকানো, ঘুরিয়ে দেওয়া, বলের মতো জড়ানো। এটি সূচিত করে যে পৃথিবী গোলাকার, কেননা রাত ও দিন পাক খেয়ে একে অপরকে ঢেকে দেয়। ৩ সূরা আর-রহমান ৫৫:১৭। তিনি ২ পূব দিকের ও ২ পশ্চিম দিকের পালনকর্তা। এই আয়াতে বহু দিক, পূব ও পশ্চিম, বোঝানো হয়েছে, যা পৃথিবীর গোলাকার ঘূর্ণনশীল আকৃতি এবং সূর্যোদয় সূর্যাস্তের পরিবর্তনশীল স্থানকে ইঙ্গিত করে। সারসংক্ষেপ: কোরআন সরাসরি আর্থ ইজ রাউন্ড বা পৃথিবী গোল বলেনি, তবে দাহাহা, ইউকাউইরু ইত্যাদি শব্দ দিয়ে ইঙ্গিত দিয়েছে। আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে এসব আয়াত খুব সুন্দরভাবে মিল খায়। অনেক আলেম ও গবেষক মনে করেন, কোরআন পৃথিবীর আকৃতি সম্পর্কে একটি অলৌকিক পূর্বাভাস দিয়েছে।